আমাদের প্রতিটা ঘরে শাশুড়ি মারা রয়েছেন। তো কোন শাশুড়ি মা ভালো, কোন শাশুড়ি মা খারাপ, আর কোন শাশুড়ি মাকে সেবা যত্ন করার পরও একটা বউ সুখে থাকবে, আর কোন শাশুড়ি মাকে সেবা যত্ন করার পরও সেই বৌমাটার জীবন ধ্বংস হয়ে যাবে, সে ছটফট করবে, সে কষ্ট পাবে, তিলে তিলে শেষ হয়ে যাবে, সেই ভিডিওটাই এখানে আলোচনা করব যে কোনগুলো বদমাশ শাশুড়ি, কোন বদমাশ শাশুড়িগুলোকে সেবা যত্ন করার পরও তারা ভালো থাকতে পারবে না। তাই দেখবে বন্ধুরা, নতুন বউ ঘরে আসছে, গাড়ির মধ্যেই বউ রয়েছে, তো দেখে বলবে কোনো খুঁত নেই, বউ সুন্দর দেখতে, সুশ্রী দেখতে, কথাবার্তা ভালো, ভদ্র ফ্যামিলির থেকে আসছে, কিন্তু শাশুড়িমা বলতে শুরু করবে, এ কেমন বউ করে দিল, আমার ছেলেটা কত সুন্দর, বউটা ধেধেড়া, লম্বা, কালো, বা চোখগুলো গর্তে ঢোকা, মানে কোনো না কোনো খুঁত খুঁজবে। সেটা বুঝবে না যে বউটা উপোস করে আছে, বিয়ে রাত জেগে আছে, হতে পারে তার মন মেজাজ খারাপ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবার কাছ থেকে চলে এসেছে চিরকালের জন্য, সেটা কিছুতেই বুঝবে না। কি করে বইয়ের পিছনে লাগা যায় সেটাই ওই শাশুড়িরা, মানে ওই সব শাশুড়িরা ওইটাই চিন্তা ভাবনা যে বইয়ের পিছনে কী করে লাগা যায়। আসলে তারা বুঝতে পারে না যে আমি আমার নিজের সংসারটাকে শেষ করছি। এসে পরে দেখবে বইয়ের বাবা কী গয়না দিয়েছে, যদি ভালো গয়না দিল তো ভালো, আর নইলে আবার বলতে শুরু করবে, এ বাবা আপদ বিদায় করেছে, এইটুকু একটা সোনার সুদ দিয়েছে পাতলা, হ্যাঁ, আর কানেরগুলো ছোটো ছোটো কানের দিয়েছে, এই তো গয়নার ছিঁড়ি, এর থেকে আমাদের ঝি চাকররাও গয়না ভালো পরে। ব্যাস, এবার মা বাবার তুলে যদি কথা বলে তো প্রতিটা মেয়েরই খারাপ লাগবে। বাথরুম, বিয়ের পরে প্রতিটা মেয়েরই বাথরুমে দেরি হয়, শাশুড়ি বলতে লাগবে, এত দেরি করলে হবে, আরও তো ঘরে সবাই আছে, সবাই তো যাবে, এত দেরি বাথরুমে কি করে, শুরু হলো, সেটা আবার ছেলের কানে তুললো, তাহলে সংসারে অশান্তি লেগেই থাকলো। আবার তরকারি খেতে দিয়েছে, বলবে এ বাবা কী তরকারি, এতগুলো তরকারি দিয়েছে খাইনি, কেন ভালো হয়নি, আরে তোমার তো অভ্যেস নেই মনে হয়, তোমার মা বাবা অত রান্না করে খাওয়াইনি কোনো দিন। ব্যাস, মা তুলে কথা বললো, সেখানে বউটার যে খারাপ লাগতে পারে সেটা শাশুড়ি মা ভাববে না। সে তো বুঝতে পারছে যে আমি বউয়ের পিছনে লেগে আছি। কাপড় বৌমা যদি একটু উঁচু করে পরে, হতেই পারে এখনকার মেয়েরা পড়াশুনো, গান, নাচ, অনেক কিছু শিখতে পারে মেয়েরা, কম্পিউটার, ক্যারাটা, অনেক কিছু শিখতে পারে। তো যার জন্য শাড়ি পরা মেয়েদের এখন একরকম উঠেই গেছে, ওই সরস্বতী পুজোর সময় বা দুর্গা পুজোর সময় ইচ্ছে হলে মেয়েরা শাড়ি পরে। তো যদি শাড়ি পরে একটু উঁচু হয়ে যায়, পা দেখা যায়, বা মাথায় ঘোমটা না নেয়, শাশুড়ি ওরকম ঝগড়ুটে শাশুড়িরা বলতে লাগলো, কি তুমি কি শাড়ি পরতেও জানো না, তোমার মা কি শাড়ি পরতেও শেখায়নি, তো সেখানেও মায়ের তুলে কথা, শাড়ি পরবে ভালো করে, মাথায় ঘোমটা দেবে। তো এখনকার দিনে কেউ আর ঘোমটা দেয় না। যে শাশুড়িগুলো এরকম বলে তারা মানে অত্যন্ত খারাপ শাশুড়ি। হ্যাঁ, বইয়ের হাঁটা দেখে আবার শুরু হয়ে যায় শাশুড়দের, হ্যাঁ বুকটা উঁচু করে করে হাঁটছো, তো শাশুড়িরা জানে না যে বুকটা উঁচুই হয়, আর বুকটা উঁচু হলে তো কিছু করার নেই, মেয়েদের ওটা শোভনীয় ব্যাপার একটা, তো ওইরকমভাবে বলার কোনো দরকার পড়ে না। তো যাই হোক, এই শাশুড়ির দিকে তুমি যতই করো বন্ধুরা, যতই তুমি সেবা যত্ন করো, যতই ভালো করো, এই শাশুড়ি তোমার কোনো দিনও খারাপ চাইবে না, মানে ভালো চাইবে না এই বৌমাদের, কোনো দিন বৌমাদের ভালো করতে পারে না। আর এদেরকে যতই সেবা যত্ন করো কোনো দিনও এদের কাছে নাম পাবে না। তো এখানে যতগুলো ভিডিও দেওয়া হচ্ছে সব সত্যি ঘটনা, আর তোমার সব এখানে নতুন নতুন ঘটনা আমি তোমাদেরকে আপডেট দেবো।